হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব ঘি রোস্ট মাটন, যেটা কিনা খেতে হয়েছিল দুর্দান্ত, খুবই মজাদার হয়েছিল। এবার চলো কী কী মশলার সাহায্যে আমি এটা বানিয়ে নিচ্ছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিব। তো প্রথমে মশলার মধ্যে নিয়েছি জিরা, মৌরি, সাদা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ত্রী আর নিয়েছি শুকনো লঙ্কা। মশলাগুলোকে একটু ভালো করে ভেজে পাটায় গুঁড়ো করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, যেটা একসাথে বেটে নিব একটু জল দিয়ে। এদিকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপ ঘি, তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিব আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে এবার ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ, একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিব। একটু জল দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে, যেহেতু মাংসটা একটু শক্ত থাকে সেহেতু সিটি দিয়ে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। খুবই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতে অনেক মজা হয়েছিল। এখানে মোট আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। তবে তোমরা মাংসটা অবশ্যই দেখে নিবে মাংসটা নরম হয়েছে কিনা। আমাদের এখানে মাংসটা নরম হয়ে গিয়েছিল জন্য নামিয়ে নিচ্ছি। এবার কড়াই দিয়ে দিব একটু ঘি, তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এবার যে মশলাটা আমরা পেঁয়াজের সাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। প্রেশার কুকারে যে মাংসটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাংসটাকে এবার একটা ছাঁকনির উপর নামিয়ে নিচ্ছি। তো প্রথমে মাংসটা আগে দিয়ে দিব, দেন জলটা ব্যবহার করব। মশলার সাথে আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব হলুদ। যেহেতু আমরা মশলার মধ্যে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি সেজন্য আলাদা করে আর আমরা ঝালের গুঁড়াটা ব্যবহার করছি না। এবার মাংসটাকে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিব। রান্নার প্রসেসটা কিন্তু একদম ইজি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সহজ। এবার ফুটিয়ে নিব। ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো। প্রেশার কুকারে যখন দিয়েছিলাম তখনই কিন্তু মাংসগুলো অলরেডি নরম হয়ে গিয়েছিল। এবার জলটা দেওয়ার পর ঝোলটা হালকা কষিয়ে আমরা নামিয়ে নিয়েছি। তো ভাজা মশলার মধ্যে আমরা সবগুলো মশলা প্রায় দিয়ে দিয়েছিলাম, সেজন্য নামানোর আগ দিয়ে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই রেডি ঘি রোস্ট মাটন রেসিপি।